হ্যালো এভরিওয়ান, আমি নাসিবুল ইসলাম আলমি। আজ আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের রেভলিউশনারি কনসেপ্ট কন্টেনারাইজেশন নিয়ে কথা বলবো, এবং এটা খুব জনপ্রিয় এই টুল ডকার নিয়ে কথা আলোচনা করবো। কন্টেনারকে একটা স্ট্যান্ডার্ড শিপিং বক্সের মতো ভাবা যায়, যার ভেতরে সব অ্যাপ এবং তার জন্য যা দরকার, লাইব্রেরি, রান টাইম, কনফিগারেশন সবকিছু গুছিয়ে রাখা থাকে। এটি হলো ভার্চুয়াল ভার্চুয়ালাইজেশনের লাইটওয়েট ভার্সন। এর মূল কাজ হলো অ্যাপ্লিকেশনকে তার সব ডিপেন্ডেন্সিস কে একটি আলাদা প্যাকেজ করা, যাতে এটি সব পরিবেশে একইভাবে কাজ করতে পারে। আগে ডিপ্লয়মেন্টের একটা বড় সমস্যা ছিল যে আমার মেশিনে চলছে, বাট সার্ভারে চলছে না। এই সমস্যা হয় মূলত ওই প্রপার ডিপেন্ডেন্সিস এর অভাবে এবং ভার্সন পার্থক্য বা কনফিগারেশনের অমিলের কারণে। তো কন্টেইনার এই পুরো পরিবেশটা বা প্যাকেজটাকে তৈরি করে সমস্যাটা দূর করে। কন্টেনারাইজেশন ভার্সেস ভার্চুয়ালাইজেশন। তো এর মূল পার্থক্য হলো ভার্চুয়ালাইজেশন বা ভিএম এর জন্য পুরো একটা নতুন অপারেটিং সিস্টেম দরকার হয়। এটি একটি অনেক ভারী এবং চালু হতেও সময় সাপেক্ষ। আর অন্যদিকে কন্টেনার এটা হোস্ট ওএস এর কার্নেল শেয়ার করে, তাই এরা খুবই হালকা, দ্রুত চালু হয়। খুবই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হয়। রিসোর্সও অনেক কম ইউজ করে। এটি মেইনলি আমাদের খরচ, সময় দুইটাই বাঁচায়। তো এটার কেন এত ইম্পর্টেন্স, এত ওয়াইডলি ইউজ হয়? ডেভঅপস এবং ক্লাউড এনভায়রনমেন্টে কন্টেনার এত ফেমাস হওয়ার কারণ হলো এটি সফটওয়্যার ডেভেলপমেন্টের অলমোস্ট সব নেসেসিটি ফুলফিল করে। যেমন সিআই/সিডি পাইপলাইন এর সাথে পারফেক্টলি কাজ করে। তারপরে পোর্টেবিলিটি প্রোভাইড করে, মানে সেম ইমেজ রান করা যায় যেকোনো জায়গা থেকে। এনভায়রনমেন্ট কনফ্লিক্ট কমায়। তারপরে সিম্পলিফাই করে দেয় কোলাবোরেশন। মানে নিউ ডেভেলপারসরা ডকারাইজড সেটআপ ইউজ করে ইনস্ট্যান্টলি কাজ স্টার্ট করে দিতে পারে। ক্লিন এনভায়রনমেন্ট এনশিওর করে অ্যাপ্লিকেশনের সব ডিপেন্ডেন্সিস একবারেই একসাথে রিমুভ করা যায় ইজিলি। হুম। পরে হিস্টোরি অফ কন্টেনারাইজেশন। 1979 সালে প্রথম ইউনিক্স ইন্ট্রোডিউস করে ক্রুড, যা ছিল আইসোলেশনের প্রসেসের ফার্স্ট কনসেপ্ট। দেন 2000 এ লিনাক্স অ্যাড করে নেম স্পেস এন্ড সি গ্রুপস, যা রিসোর্স কন্ট্রোল করে স্মুথলি। এরপর আবার লিনাক্স কন্টেইনার সিঙ্গেল লিনাক্স হোস্ট এবং মাল্টিপল আইসোলেটেড সিস্টেম রান করে হলো 2008-এ। এরপরে 2013-এ ডকার আসে কন্টেইনারকে ইজিলি বিল্ড করে এবং রান করার জন্য। দেন 2013-র পরে ওই কুবারনেটস এর সাথে অর্কেস্ট্রেশন একসাথে কাজ করে ডকার। এভলিউশন অফ ডকার। আচ্ছা, ডকার 2013 সালে ডট ক্লাউড নামক একটি কোম্পানিতে সোলাইমান হাইটস নামক একজন তৈরি করেন এটাকে। ফার্স্ট এটা ইন্টারনাল টুল হিসেবে বিল্ড হলেও পরে এটা ওপেন সোর্স হয়। অনেক পপুলারিটি গেইন করে তখন। ডকারের সাকসেস আসে কমপ্লেক্স কন্টেইনার টেকনোলজিকে সিম্পলিফাই করার জন্য। ডকার ফাইলস এবং কনসেপ্টকে ইন্ট্রোডিউস করে। ডকার এখন ডেভঅপস এর মেইন পিলারের মতো হয়ে গেছে। কারণ এটা ক্লাউড পারফরম্যান্স প্ল্যাটফর্মস লাইক AWS অথবা Azure, Google ক্লাউড, তারপরে অর্কেস্ট্রেশন টুলস এর আর কুবারনেটস এর মতো অর্কেস্ট্রেশন টুলস এর সাথে এক হয়ে কাজ করে। ডকার আর্কিটেকচার, ডকার মূলত একটা ক্লায়েন্ট সার্ভার মডেল। এটার 4টা পার্ট আছে: ডকার ইঞ্জিন বা সার্ভার, ডকার ডিমন বা ডকার সিএলএ বা ক্লায়েন্ট, ডকার হাব বা রেজিস্ট্রি। আচ্ছা, ডকার ইঞ্জিন এটা হলো ব্যাকগ্রাউন্ডে মেইনলি কাজ করে। এটা ম্যানেজ করে কন্টেইনার্স, ইমেজ বিল্ড করে এবং ডকার কম্পোনেন্টস এর সাথে কমিউনিকেশন হ্যান্ডেল করে। ডকার ডিমন বা ডকার এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সার্ভিস, যা এপিআই রিকোয়েস্ট গুলো লিসেন করে। ডকার অবজেক্ট ম্যানেজ করে, যেমন ইমেজ, কন্টেইনার, নেটওয়ার্কস এবং ভলিউমস। ডকার সিএলআই এটা হলো কমান্ড লাইন ইন্টারফেস। যখন আমরা ডকার রান বা ডকার বিল্ড লিখি তখন আমরা এই ক্লায়েন্ট ব্যবহার করি। তারপর হলো ডকার হাব। এটা ক্লাউড বেসড রিপোজিটরি, যেখানে ডকার ইউজার স্টোর করে, শেয়ার করে এবং পুল করে কন্টেইনার ইমেজ গুলাকে।
ডকার ইমেজ এবং কন্টেইনার্স। আচ্ছা, ডকার ইমেজটা এটা হলো রিড অনলি টেমপ্লেট যা ইউজ করা হয় কন্টেইনার ক্রিয়েট করার জন্য। এটা কন্টেইন করে অ্যাপ্লিকেশন কোড, রান টাইম এবং ডিপেন্ডেন্সিস। আর ডকার কন্টেইনার যেটা এটা হলো রানিং ইনস্ট্যান্স অফ ইমেজ। মানে এটা কন্টেইনার গুলো হচ্ছে আইসোলেটেড প্রসেস যা হোস্ট সিস্টেমের কার্নেলকে একসাথে ব্যবহার করে। এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ ডকার কমান্ড আছে, যেমন ডকার রান, এটা রান করে এটা একটা বেসিক কমান্ড এটা। সবচেয়ে বেসিক কমান্ড হলো ডকার রান। এটা কন্টেইনার রান করে একটা ইমেজ থেকে। তারপরে ডকার পিএস, এটা হলো রানিং কন্টেইনার গুলা লিস্ট করে। ডকার ইমেজ, এটা ডাউনলোড করা বা বিল্ড সিস্টেমে বিল্ড থাকা ইমেজ গুলা শো করে। ডকার পুল ডাউনলোড এবং ইমেজ ডকার হাব এবং রেজিস্ট্রি থেকে ডাউনলোড করে। ডকার পুল ইমেজ গুলা ডাউনলোড করে। আচ্ছা, তারপরে ডকার বিল্ড হলো এই ডকার ফাইল থেকে ডকার ইমেজ বিল্ড করে। ডকার এক্সেক, এটা হলো কমান্ড রান করি একটা কন্টেনারের মধ্যে। হুম। ডকার স্টপ, এটা একটা কন্টেনারকে সেফলি স্টপ করে দেয়। ডকার রিমুভ, স্টপ করা কন্টেনার গুলোকে রিমুভ করার জন্য এটা ব্যবহার হয়। ডকার লগস, আউটপুট বা লগ দেখায় কন্টেনারের এটা। আর ডকার ইন্সপেক্ট, ডিটেলস ইনফরমেশন দেখায় কন্টেনার বা ইমেজের। ডকার ভলিউম, হ্যাঁ, এটা হলো আমরা মানে আমরা জানি যে কন্টেনার একটা অস্থায়ী, হ্যাঁ, একবার ডিলিট করলে এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়। তো ডকার ভলিউম এই সমস্যাটা সমাধান করে। তো আমরা তো চাবো না এই পার্মানেন্টলি সবকিছু ডিলিট করে দিতে এত কাজ করার পর। তো এই ভলিউম ইউজ করে আমরা কন্টেনারকে প্রিসিস্টেন্ট স্টোরেজ দেয় আর কি, প্রোভাইড করে ভলিউম, ডকার ভলিউমটা। তো ডকার ভলিউম এটার বেনিফিট হলো যে ডকার ভলিউম হোস্ট মেশিনে সেফ থাকে এবং পার্মানেন্ট বা শেয়ারেবল হয় ডাটা হারানো নিয়ে কোনো টেনশন থাকে না। ডকার নেটওয়ার্কস, আচ্ছা এটা এটা হলো আচ্ছা ডকার নেটওয়ার্কস, এটা হলো ওই কন্টেইনার গুলোকে একে অপরের সাথে যোগাযোগ করতে সাহায্য করে। কন্টেইনার গুলো নিজেদের মধ্যেও করতে সাহায্য করে, বাইরেও যোগাযোগ করতে মানে কানেকশন করতে সাহায্য করে। তো এর মধ্যে টাইপ আছে ব্রিজ, হোস্ট, নান। তো ব্রিজ হলো ইন্টারনাল নেটওয়ার্ক ক্রিয়েট করার জন্য সেম হোস্ট কন্টেইনারের জন্য। আর আর হোস্ট হলো এটা কন্টেইনার হোস্ট মেশিনের নেটওয়ার্ক স্ট্যাক সরাসরি ব্যবহার করতে দেয়। আর নান যেটা এটা নেটওয়ার্কিং কমপ্লিটলি নেটওয়ার্কিং কে কমপ্লিটলি ডিসেবল করে দেয়। আর ওভারলে মাল্টি হোস্ট কমিউনিকেশন অ্যাক্টিভ করে এটা। তো থ্যাংকস। তো আমরা এখন ওই ডকার কমান্ড গুলা দেখবো, প্র্যাকটিক্যালি দেখবো আর কি। আমি রান করানোর সময় এগুলো স্ক্রিন রেকর্ড করেছিলাম। এখন আমরা ডকার ভার্সনও ডাউনলোড করে মানে ডকারও ডাউনলোড করে রেখেছিলাম। ওইটা ভার্সনটা এখন চেক করতেছি, দেখাচ্ছি চেক করে। ভার্সন এবং ইনফো, ডকার ইনফো। হ্যাঁ, তারপর আমরা ডকার লগ ইন করবো। ডকারে লগ ইন করতেছি। হ্যাঁ, আচ্ছা, ডকার লগ ইন সাকসেসফুলি। এখন আমরা ইমেজ পুল করবো ডকারের থেকে। তো ডকার ইমেজ পুল করলাম। ও আচ্ছা, প্রথমে সুডো দেই নাই, যার জন্য আমার পারমিশন ডিনাইড করেছে। তারপর আমরা সুডো দিলাম। এখন আর কোনো সমস্যা নেই। প্রথমে আমরা sudo docker pull nginx, এরপর sudo docker pull mysql, তারপরে sudo docker pull redis, sudo docker pull mongo এবং sudo